দেখুন, সর্বপ্রথম বলে মসজিদে যে মাইক খোলার ব্যাপারটা, আমি একটা অত্যন্ত গ্রামের ছেলে, আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি তার সঙ্গে। কারণ আমরা যখন পড়াশোনা করতাম তখন কিন্তু আমাদের সেই উঠে ঘড়ি দেখার সেই ব্যবস্থাটা ছিল না। এবং আমরা যখন গ্রামে বাস করতাম তখন এই যে লাইট থাকতো না, হেরিকেলের আলোয় পড়তাম। তখন কিন্তু সকালে আমরা মা বাবা বলতো যে একটু সকাল করে শুয়ে পড়ো, ভোরে উঠবে। কারণ ভোরের যে ফ্রেশনেস পড়াটা, সেটা কিন্তু প্রত্যেকের মনে থাকবে। কারণ কি, তখন কিন্তু আমরা যখন মসজিদে যে আজানটা শুনতে পেতাম, সেই শোনার সঙ্গে সঙ্গে আমরা উঠে কিন্তু ফ্রেশ হয়ে পড়তে বসতাম। কারণ আমাদের সকাল হয়ে গিয়েছে, সেই জিনিসটা জানতে পেতাম। অর্থাৎ এটা একটা সামাজিক দিক বললাম। এবার সামাজিক দিক দিয়ে যে জিনিসটা সমাজের ক্ষতিকারক নয়, সেই জিনিসের ব্যাপারে প্রশাসনের এই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত নয়। কারণ প্রশাসন, বাংলার প্রশাসন যেটা করছে, হয়তো বলবেন যে না বিনা নোটিশে করছে, নোটিশটা বড় জিনিস নয়। নোটিশ দিতে টাইম লাগবে না। সরকার যদি চায়, বাংলার প্রশাসন যদি চায়, যদি ওপর থেকে অর্ডার চাই, সিস্টেম যদি বলে যে নোটিশ না দিয়েও কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হবে, সিস্টেমে সেটা বানিয়ে নেবে। অতএব এই যে মসজিদের যে ব্যাপারটা বললেন না, মাইক মাইক যদি বন্ধ হয়, তাহলে বাংলা পুরা মানে সেটা একটা আইনে পরিণত করে সব মাইকে বন্ধ করা হোক, একটা আওয়াজের একটা লিমিট করে দেওয়া হোক। তাহলেই কিন্তু সবাই মতলব সকলেই কিন্তু খুশি হবে। কিন্তু এই যে মসজিদদেরকে, যে মসজিদের মাইক খুলে নেওয়া, এরপরে পুজোর, ওরা তো মানে মুসলিম সমাজ কিন্তু এতে মানে একটা দুঃখ প্রকাশ করবে। ক্ষোভ তো ছাড়ুন না, ক্ষোভের জায়গা নেই। কেন ক্ষোভের জায়গা নেই? কারণ ক্ষোভের জায়গাটা আসবে কোথা থেকে? সরকার সিস্টেম যদি বানিয়ে দেয়, তাহলে ক্ষোভ করে কোনো লাভ নেই। অতএব যদি মসজিদে করা হয়, যেমন প্রত্যেক প্রোগ্রাম এবং প্রত্যেক সব কিছুতেই আমাদের কিন্তু সেম আইন কিন্তু সবার জন্য এক। ভারতবর্ষের সংবিধান তথা ভারতবর্ষের আইনে প্রত্যেকের কাছে সমান এবং নাগরিক মানে সমান অধিকার কিন্তু, সে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, এ প্রত্যেকে কিন্তু সমান অধিকার আছে। অতএব একজনকে উঁচু করবো, একজনকে নিচে করবো, এটা কিন্তু উচিত নয়। কোনো একটা সমাজকে উঁচু করে দিলাম, কোনো একটা সমাজকে নিচু করে দিলাম, তাহলে সেই আগেকার সেই প্রথায় চলে এলো। অতএব এইটাকে আমি মান্যতা দিতে পারছি না। কারণ এখানে মুসলিম সমাজের যারা মতলব মানুষ আছে, তারা অত্যন্ত দুঃখ প্রকাশ করছে এবং অত্যন্ত তারা কিন্তু নিরুপায়, তাদের উপায় নেই। এখানে কিছু বলতে গেলেই কিন্তু, অন্যায়ের প্রতিবাদ করলেই কিন্তু আপনি অন্য কিছু হয়ে যাবে। অতএব দেখুন, আপনি নেতাজিকে নিয়ে বলবেন, স্বামী বিবেকানন্দকে নিয়ে বলবেন, তাতে কিন্তু আপনার কিছু হবে না। কিন্তু কোনো পলিটিক্যাল যারা রুলিং পার্টির বিরুদ্ধে বললেন, আপনাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করবে, সেই প্রশাসন এসে অ্যারেস্ট করবে। অতএব এই যে বলার জায়গা, এই যে মাইক নিয়ে বলার জায়গা, এইসব জায়গা নেই। এবং দেখলেন একের পর একদিন মুসলিম সমাজকে যেভাবে মানে সংবিধানের পোস্টে বসে, সে যেই হোক না কেন, সংবিধানের পোস্টে বসে কোনো মানুষ, কোনো ব্যক্তি সংবিধানের গরিমাকে না রেখে উল্টোপাল্টা একটা সমাজকে বিক্ষিপ্ত করাও কিন্তু উচিত নয়। এক্ষেত্রে ভারতবর্ষের আইন তথা ভারতবর্ষের মানে ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দেওয়া হচ্ছে না। অর্থাৎ সংবিধান, আমাদের যে ভারতবর্ষ যে গণতান্ত্রিক দেশ, প্রত্যেককে আমাদের ভারতবর্ষের সংবিধানের অধিকার আছে প্রত্যেককে বলার এবং প্রত্যেককে কথা বলার এবং প্রতিবাদ করার। এটা বাস্তব নিজস্ব স্বাধীনতা থাকে, সেই স্বাধীনতায় কিন্তু আজকে কিন্তু হাত পড়ে যাচ্ছে। অর্থাৎ সাধারণ আমি বাংলার প্রশাসনকে বলবো, যাই করবেন বিবেচনা করবেন, কোনো সমাজকে ছোট করবেন না। এবং আমরা মানুষ, আমরা রক্তের মাংসের মানুষ। অতএব প্রত্যেকের কিন্তু একটা সমাজ এবং দেশের প্রতি যার ভালোবাসা আছে, প্রত্যেককে তার দেশের অধিকার আছে, সংবিধানের অধিকার আছে। অতএব এটাকে আমি কোনো মতে মান্যতা দিতে পারছি না। অতএব সরকারকে আমি বিবেচনা করে বলবো, অনুরোধ করে বলবো যে সিস্টেম যদি হয় প্রত্যেকের সঙ্গে হবে, অতএব এটাকে নিয়ে ভাবা উচিত। রাজ্য সরকারকে আমি অনুরোধ করবো। আমার নাম হচ্ছে সুজয় মণ্ডল, এক্স কমান্ডো। এবং সেনা যেটা বলে, সেনা এবং প্যারামিলিটারিতে একটা গর্ব। আমি একজন প্রাক্তন কমান্ডো হিসাবে যেটুকু মনে করছি, বিজেপির নেতা অনন্ত মহারাজ এবং আমাদের রাজ্য সভাপতিও এর আগে দুই একটা কটূক্তি করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে। এটা আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। কারণ কি, নেতাজি এমন একজন মহান ব্যক্তি, নেতাজি এমন একজন ব্যক্তি যে মহান পুরুষ, তার ব্যাপারে যতটাই বলবেন ততটাই কম। তার আদর্শ, তার নীতি, তার চিন্তাধারা, তার নিয়ে আমরা চলাফেরা চলি। এবং ভারতবর্ষের সেনা এবং প্যারামিলিটারি জওয়ান প্রত্যেকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা আদর্শ অনুপ্রাণিত হয়ে সকলে চলে। সেই এমন একজন ব্যক্তি ভারতবর্ষের মধ্যে জন্মগ্রহণ করেছিল, বাংলার একটা গর্বর মানুষ, যিনি আজকে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতবর্ষের ইতিহাসে। এমন একটা ব্যক্তি যার জন্ম আছে, মৃত্যুর কোনো ডেট এবং মৃত্যু নেই। উনি একজন মহান ব্যক্তি।
সেই ব্যক্তিকে নিয়ে যদি পলিটিক্যাল নেতারা যদি যে ধরনের কুরুচিপূর্ণ মানে কথা বলছে এবং যে ধরনের তার চেলা এবং চামুন্ডা যারা বলে যারা বান্দরামো করছে, ফেসবুকে লিখে ফেসবুকে তার ছবি দিয়ে তার মানে তাকে লাথি মারছে অনন্ত মহারাজ, একজন রাজ্যসভার বিজেপির এমপি। এটা কি আমাদের বাঙালির সত্তাকে নিয়ে খেলা করছে, বাঙালির ঐতিহ্য নিয়ে খেলা করছে, বাংলার সংস্কৃতি নিয়ে খেলা করছে, বাংলার গর্ব এবং বাংলার যে আমরা যার অনুপ্রাণিত তাকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য, কুরুচিপূর্ণ ফটো ভাইরাল হচ্ছে। আমি বাংলার প্রশাসনকে আমি অনুরোধ করব তাদেরকে প্রত্যেককে মানে আইনের আওতায় নিয়ে তাদেরকে সাজা দেওয়া উচিত আমি মনে করি। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস যে একজন সেনা গঠন, আজাদ হিন্দ ফৌজ গঠন করে নিল এবং আমাদের যে স্বাধীনতা সংগ্রামীর যে সর্বমুখ স্বাধীনতা সংগ্রামীর যে মতলব সব কিছুই উনি, হত্যা কথা বিধাতা সব কিছু উনি, তাকে নিয়ে আজকে করছে। কিন্তু আজকে যদি আমরা আওয়াজ না তুলি প্রত্যেককে, তাহলে কিন্তু কী হবে দেখবেন, এরপর দেখবেন ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, স্বামী বিবেকানন্দ একের পর এক আসতে চলবে। কারণ এই যে কুচ্ছিল্য এবং এই যে কুচ্ছিল্য মন্তব্যগুলো করছে এবং মন্তব্যভাবে মানে যেভাবে ফটো ছাড়ছে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে একের পর এক যে কমেন্ট আসছে নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং এর আগে দেখলেন শিবাজি, ছত্রপতি শিবাজিকেও কিন্তু বলল এই অনন্ত মহারাজ লাগাম ছাড়া বক্তব্য। তাহলে এক্ষেত্রে পার্টি কি ব্যবস্থা নিল তার প্রতি? আমাদের ভারতবর্ষের সংবিধান আছে, সংবিধান কি ব্যবস্থা নিল এবং ভারতবর্ষের আইন কি ব্যবস্থা নিচ্ছে, এটাও একটা বিরাট বড় মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু চেয়ে বসে আছে। অতএব যদি আইন ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের মতন যারা এক্সম্যান আছে, আমাদের মতো যারা জওয়ান আছে, আমাদের মতো যারা সমাজকর্মী আছে, তারা প্রত্যেকে আওয়াজ তুলে তার ব্যবস্থা নিতে বাধ্য করাবো। কারণ উনি একজন মনুষ্যত্বহীন পুরুষ, যে অনন্ত মহারাজ। কারণ যে নেতাজিকে নিয়ে বলতে পারে, যে তার দেশ এবং সমাজের বিরুদ্ধে কথা বলে, কারণ নেতাজির ওপরে বলা মানে দেশ এবং সমাজের বিরুদ্ধে কথা বলে, অতএব দেশদ্রোহী বলতে পারেন তাকে। অতএব ওই ধরনের মানুষকে দেখবেন সাধারণ মানুষ এরপরে যখন রাজনীতির রং নিয়ে যখন মাঠে নামবে, সাধারণ মানুষ দেখবেন মুখে থুতু ফেলবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, কারণ এই থুতু ফেলার কাজটাই উনি করলেন। অতএব নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের গর্ব। নেতাজি যদি ভারতবর্ষের মধ্যে নেতাজি থেকে নেতা আসছে, নেতা কাকে বলা যায় সেটা কিন্তু নেতাজির, আমাদের যে নেতাজির যে মানে অনুপ্রাণিত এবং নেতাজির যে চিন্তাধারা নিয়ে চলবে তাকেই বলা হয় নেতা। কারণ আজকের এরা নেতা নয়, নেতা হলে এই ধরনের নেতাজির মতো মানে মহান পুরুষকে এই ধরনের বক্তব্য, এই ধরনের ছবি পোস্ট করে তাদেরকে উৎসাহিত করতো না। অতএব এর আমি তীব্র প্রতিবাদ এবং মানে প্রতিবাদ জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে বাংলার প্রশাসন এবং ভারতবর্ষের প্রশাসনকে আমি অনুরোধ করব এই ধরনের ব্যক্তিকে মানে আইনের আওতায় নিয়ে এসে প্রত্যেককে সাজা দেওয়া উচিত।